দর্শক, ভূমিকম্পে অনেকে আহত হয়েছেন, অনেক জায়গায় ভবন ধসের ঘটনা ঘটেছে। আমরা মৃত্যুর খবরও পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে আতঙ্কে লাফিয়ে পড়ার খবর পেয়েছি, সেখানে অনেকে আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, নারীদের হলেও অনেকে জ্ঞান হারিয়েছেন আতঙ্কে। সব বিষয় নিয়েই আমরা আমাদের প্রতিনিধিদের কাছ থেকে সংবাদ জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্বস্তিকা সিংহ। তিনি ভূমিকম্পের সময় রাজধানীতেই ছিলেন এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন। স্বস্তিকা, আপনি তো প্রেস ক্লাবে ছিলেন, পরবর্তীতে ঢাকার অনেক জায়গায় ঘুরে দেখেছেন। কি দেখেছেন? মানুষের মধ্যে কেমন আতঙ্ক ছিল, বা কোথায় কি ধরনের আহত নিহতের ঘটনা আপনার চোখে পড়েছে? সাকিব, আপনি আসলে যেমনটি জানাচ্ছিলেন, ঠিক ভূমিকম্পর যে সময় শুরুতেই কিন্তু আমি যেহেতু খবর সংগ্রহের কারণে আমাদেরকে বাইরে থাকতে হয়, সেই জায়গা থেকে কিন্তু শুরুতেই আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলাম এবং প্রেস ক্লাবের সামনে যে রাজনৈতিক প্রোগ্রাম শুরু হয়েছিল তার ঠিক ভূমিকম্পের কিছু সময় আগেই ঠিক যখনই ভূমিকম্প অনুভূত হয় তখনই কিন্তু আমরা দেখেছি যে যারা সাধারণ মানুষরা ছিলেন তারা কিন্তু আতঙ্কে আসলে সবাই খোলা আকাশের নিচে বা কেউ সড়কে অবস্থান নিয়েছেন এবং তাদের ভেতরে যে আতঙ্ক আমরা কিন্তু দেখেছি যে সড়কে নিরাপদ স্থানে অবস্থানের পাশাপাশি ঠিক তাদের যারা প্রিয়জনরা রয়েছে খুব দূরে, তাদেরকেও ফোনে আমরা দেখেছি যে অনেকের খোঁজ খবর নিয়েছেন বা প্রিয়জনরা কেমন আছেন সেই খবর নিচ্ছেন। পাশাপাশি পরবর্তীতে কিন্তু সমগ্র রাজধানী ঘোরার কারণে কিন্তু আমরা রাজধানীর গুরুত্বপূর্ণ যে সড়ক নয়াপল্টন, আমরা কিন্তু নয়াপল্টনে গিয়েছি। নয়াপল্টনেও কিন্তু আমরা দেখেছি যে শুক্রবার হলেও যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা থাকে বা যে সড়কে যে গাড়িগুলো থাকে ব্যক্তিগত বা যানবাহন, আমরা কিন্তু দেখেছি যানবাহনকে অল্প সময়ের জন্য থেমে যেতে। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে বেসরকারি প্রতিষ্ঠানের যারা কর্মীরা ছিলেন তারা কিন্তু সড়কে এসে অবস্থান করছেন। ঠিক পল্টনে আমরা কারোর কোনো ক্ষতি হতে না দেখলেও মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক দেখেছি এবং যে আতঙ্কের কারণে কিন্তু আমরা দেখেছি যে তারা সড়কে এবং খোলা আকাশের নিচে অবস্থান করছেন এবং পরবর্তীতে কিন্তু এই সমগ্র রাজধানীর প্রধান সড়ক ঘুরে দেখা হয়েছে মানুষের অবস্থান কতটা নিরাপদ রয়েছেন আমাদের রাজধানীবাসীরা। ঠিক সেই খবর সংগ্রহের কারণেই কিন্তু কারণ বাজার আমাদের একটি প্রধান সড়ক। কারণ বাজারে কিন্তু আমরা দেখেছি ঠিক বসুন্ধরা সিটি শপিং মলের যে সড়ক রয়েছে, এই সড়কের যে প্রথম লাইট পোস্ট রয়েছে, লাইট পোস্টে কিন্তু আমরা ওখানে যারা ওই সময় অবস্থান করছিলেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, যারা প্রত্যক্ষদর্শী, সেই প্রত্যক্ষদর্শীরা কিন্তু জানিয়েছেন যে প্রথম যে বৈদ্যুতিক প্লার, সেই প্লারে কিন্তু আগুন ধরে গিয়েছিল ঠিক যখন ভূমিকম্প হয় এবং পাশাপাশি কিন্তু প্লারের যে সমস্ত বৈদ্যুতিক কানেকশনের যে তারগুলো ছিল তারগুলোও কিন্তু ছিঁড়ে পড়ে গিয়েছে। শুধু তো আসলে সাকিব, শুধু বিষয়টা সেটা না, আমরা কিছু দূর এগিয়ে গিয়ে দেখেছি যে ডিএইচ টাওয়ার নামে যে টাওয়ারটি রয়েছে, টাওয়ারটি কিন্তু হেলে পড়তে দেখেছি এবং সেই টাওয়ারে আসলে কিন্তু 2টা থেকে 3টা ফার্নিচারের যে দোকান রয়েছে সেখানে কিন্তু হাজার কর্মীরা কাজ করেন। আমরা কিন্তু দেখেছি যে সেই হাতিলের টাওয়ারের উপরের ঠিক একেবারে 4তলার উপরের যে গ্লাস, সেই গ্লাস ফেটে যেতে দেখেছি এবং আমরা আসলে দেখেছি যে ঠিক তাদের যে বড় প্লার থাকে, যে প্লারটার পরে কিন্তু পুরো বিল্ডিংটা থাকে, সেই উঁচু বিল্ডিং, সেই প্লারটার মধ্যে আমরা ক্ষত দেখেছি এবং সেই আজকে শুক্রবারে যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকে, আমরা আসলে দেখেছি যে যত তাদের কর্মীরা রয়েছেন ঠিক ওই ডিএইচ টাওয়ারে যত কর্মীরা আসলে শুক্রবারে কাজ করছিলেন তারা কিন্তু সবাই আতঙ্কে বের হয়ে এসেছে, কেউ কান্নাকাটি শুরু করেছে এবং আমরা অনেকের সাথে কথা বলে তখন আমরা জানতে পেরেছি অনেকে মনে করেছেন যে এই ভূমিকম্পের পরবর্তী সময়ে কিন্তু তারা হয়তো আর আপনজনদের দেখা পাবে না, এই আতঙ্কও আমরা দেখেছি। আমরা ওখানে যারা সহকর্মীরা ছিলেন তারা যখন নেমে আসে, আমরা অনেকের মুখে শুনেছি যে অনেকে লিফটে আটকে গিয়েছেন এবং সেই সময় ঠিক ওই বিল্ডিংগুলোতে এবং আশেপাশের ওই সড়কেই কিন্তু ইলেকট্রিসিটি ছিল না এবং বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে মানুষের মধ্যে যে আতঙ্ক, তাদের যে এই যে নিজেদের নিরাপদ স্থানে রাখার জন্য যে তাড়াহুড়ো, এই তাড়াহুড়োর কারণে কিন্তু খুব বড় ধরনের ক্ষতি না হলেও মানুষ যে আসলে যে ট্রমা পেয়েছে এই ধরনের দুর্ঘটনার মধ্যে থেকে, সেই ট্রমা থেকে আসলে ঠিক তারা কখন বেরিয়ে আসতে পারবেন এটা নিয়েও কিন্তু
তারা আসলে সংখ্যা প্রকাশ করছেন। আমরা দেখেছি যে ভূমিকম্পের মাত্রা 5.7 শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু ঠিক 2-3 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও ওই হাতিলের যে কর্মীরা রয়েছেন বা ডিএইচ টাওয়ারে যারা আসলে কাজ করেন তাদের কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে বাইরে দাঁড়িয়ে অবস্থান করেছেন 2-3 ঘন্টার ধরে, কারণ তারা আসলে আতঙ্কিত হচ্ছেন যে এই যে সকালে যে ভূমিকম্পের মাত্রাটি অনুভূত হলো সেই অনুভূতটা আসলে পরবর্তীতে আবার হবে কিনা, বা তারা বিল্ডিং এর ভেতরে গেলে তারা যখন কাজ করবেন তাদের আসলে জীবনের নিরাপত্তা কতটুকু। এবং সেই সূত্রে কিন্তু আমরা দেখেছি যে যারা বিল্ডিং কর্তৃপক্ষর নিরাপত্তা কর্মীরা থাকেন সেই নিরাপত্তা কর্মীদের কিন্তু আমরা প্রত্যেকটি বিল্ডিং এর আমরা উপস্থিত হতে দেখেছি এবং তারা দেখেছি যে তাদের যে বিল্ডিং নিরাপত্তার ক্ষেত্রে যে কর্মীরা থাকবেন বা কাজ করবেন যে ক্ষত আসলে হয়েছে, কারণ আমরা হাতিলের ওই বিল্ডিং এ আসলে দেখেছি যে হাতিলের ওই বিল্ডিং হেলে গিয়েছেন, পাশাপাশি কিন্তু গ্লাস ফেটে গিয়েছেন এবং ওই বিল্ডিং এ আমরা বিদ্যুৎ সংযোগহীনভাবেও দেখেছি। বিদ্যুৎ সংযোগহীনভাবেও দেখেছি সাকিব। আসলে পুরো রাজধানীর শহর ঘুরে দেখা হলেও মানুষের মধ্যে যে আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু এখনো কাটেনি, কারণ মানুষ কিন্তু আসলে ট্রমা পেয়েছে অনেকটা বেশি সাকিব।